নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ থানায়। আরামবাগ থানায় একটি র্যালি বেরোবে, সেটি হচ্ছে আহ সাইবার সচেতনতা। থানায় না এসে কিভাবে অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে সেই সব নিয়ে সচেতনতা একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই পদযাত্রাটি আরামবাগের থানা থেকে শুরু করে বসন্তপুর মোড় পর্যন্ত যাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সরাসরি সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি। এখানে উপস্থিত আছেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা। আমি দেখাচ্ছি সরাসরি লাইভ ছবিটা। জিডি, ইজিডি, এক কথায় বলা চলে ইজিডি কিভাবে করা হবে সেই সব নিয়ে কিন্তু বিস্তারিত জানাবেন। আধার কার্ড, এটিএম, ব্যাংকের পাসবই, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, গাড়ির নাম্বার, মানে যেসব সমস্ত কিছু কিন্তু একটা স্ক্যানারের মাধ্যমে, যে স্ক্যানারটা দেখাচ্ছে এই স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। থানায় না এসেও কিন্তু কমপ্লেন করতে পারবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় এই মুহূর্তে সাইবার সচেতনতা জন্য আরামবাগ শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা ও কর্মসূচি হবে, সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগ থানা থেকে। কিউআর কোড লাগবে, কিউআর কোডটা আমরা কিন্তু জানবো। কিউআর কোডটা কি আছে? কিউআর কোড, এখানে আরেকটা বিষয় হচ্ছে 13,000 টাকা নাকি সাইবারে মানে চলে গিয়েছিল, চিটিং হয়েছিল, কিন্তু সেই টাকা পুলিশ কিন্তু ফেরত দিচ্ছে। একটু পিছালে ভালো হয় দিদি ভাই। 13,000 টাকা আপনার চিট হয়েছিল, সেই কারণে কিন্তু থানায় অভিযোগ দায়ের করে সাইবার ক্রাইম থেকে। তো সেই কারণে আজকে 13,000 টাকা কিন্তু পুনরায় উদ্ধার করে 13,000 টাকা তুলে দিচ্ছেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং সঙ্গে রয়েছেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং পুলিশের অফিসাররা। সেই ছবি আমরা সরাসরি আরামবাগ থানা থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এই বিষয়টা একটু জেনে নেব। বলছেন বলছি ম্যাডাম, একবার বলছি ম্যাডাম একটু আমাদের বলতে হবে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। আমাকে বলেছিল যে বাড়ি তৈরি করে দেবো, তো আমি 10 লাখ টাকা দেবো, আপনার বাড়ি তৈরি করে দেবো। তো সেই হিসাবে তোমাকে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে চেক ভাঙার জন্য। দিয়ে তারপরে আমি পাঠিয়েছিলাম প্রথমে 2,000, তারপরে 3,000, তারপরে 10,000 পাঠানো হয়েছিল। তারপরেও আবার ফের 20,000 টাকা চেয়েছে। আপনাকে কাকে কে বলেছিল? হর্ষ ভাই নামে একজন বলেছিল। সে বলেছিল যে আমি ঘর বানানোর জন্য, এমনি ফেসবুকে তো দেখায় যে সে বাড়ি তৈরি করে দিচ্ছে, টাকা দিচ্ছে সবাইকে, সেই হিসাবে সেই বিশ্বাস করে দিয়েছিলাম। ফোন পের মাধ্যমে। কতদিন আগে? আমি 2023-এ কমপ্লেন করছিলাম, তার আগে এই 24-এ, 23 তারিখ, 23/10/24 সালে আমি এই দিয়েছিলাম। মোট 15,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, 3বারে দেওয়া হয়েছিল 15,000। আজকে 13,000 টাকা আমি পেয়েছি। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে চকফাজিল, বাতানল, আরামবাগ। আর আমার নাম হচ্ছে মামুনি বেগম। আচ্ছা, এই টাকাটা ফেরত পাবেন আশা করেছিলেন কখন? না, আশা কোনোদিন করিনি, ভাবতে পারিনি যে আমি ফেরত পাবো। তো সঙ্গে সঙ্গে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম এখানে, মানে কাগজ জমা দিয়েছিলাম, তারপরই ওরা একদিন বাদই আমাকে ফোন করেছিল সাইবার ক্যাফে থেকে যে তোমার 13,000 টাকাটা আটকানো হয়েছে, তো এখানে এসে আমাদেরকে জানিয়ে যাবে। আমি ওই যে 23/10/2024।
আরামবাগ পুলিশ প্রশাসনকে কি জানাবেন, টাকা ফেরত পেলেন কি বলবেন? আমি খুব হ্যাপি আর থ্যাংক ইউ তাদেরকে যে আমার এত বড় উপকার করার জন্য। আপনার নাম, কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চকফাজিল, মামুনি বেগম নাম। আপনার নাম? মামুনি বেগম। যাকে টাকা দিয়েছেন তার সঙ্গে দেখা হয়েছে? না দেখা হয়নি, ফোনে কথা। হ্যাঁ, ফোনে পড়ছে। এইসব কেন করছেন বারবার? না, আমরা তো জানি না তখন, এতটা আমরা শিক্ষিতও নেই। ফোনের মাধ্যমে কথা নাম্বার করে এটা হয়েছে। ওরা নাম্বার আমার পেয়েছিল কোথা থেকে জানি না, সেই হিসাবে তারা ফোন করে এটা করেছিল। মাটির বাড়ি কি আপনার? আমার মাটির বাড়ি। আমার বাড়ি নেই, আমার এই বছরে জলও ঢুকে গেছে, কিন্তু এবছর সরকার থেকে আমি কোনো টাকাও পাইনি। সেই হিসাবে বলেছিল যে টাকা মাটির বাড়ি করে দিবে বলেছিল। না, মাটি না, ওরা পাকা বাড়ি করে দেবে বলেছিল। মাটির বাড়ি আমার পুরো ছবি নিয়েছিল, আমার বাড়ির পুরো ফুটেজ চেয়েছিল। অনলাইনে দিয়েছি? অনলাইনে দিয়েছি, সব অনলাইনে। ফোনের মাধ্যমেই বলেছিল যে ছবি পাঠাও, আমি টাকাটা পাঠাবো। তো ছবি পাঠানো শুরু হয়েছে বা কি বলবেন? র্যালিটা আমাদের আজকাল যেভাবে সবাই অনলাইনে ওয়েল কানেক্টেড আছে মোবাইলের থ্রু দিয়ে, তো যাতায়াতের অসুবিধা এবং বিভিন্ন দূর প্রান্তে যাতে আছেন যারা, তারা আসতে পারে না সব সময় কমপ্লেন লজ করতে, তো তাদের সুবিধার্থে আমরা একটা অভিনব প্রকল্প যেটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে ইজিডি মানে আপনারা বুঝতেই পারছেন, ইলেকট্রনিক মাধ্যমে জিডি ফাইল করা। তো এইখানে আপনারা যা জিডিতে যা হয়, যে কারণে মানুষ আসে জিডি ফাইল করতে, কোনো কিছু হারিয়ে গেলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে শুরু করে যাবতীয় কোনো কিছু আমি মিসিং কিছু যা আছে সব আমরা ইজিডির মাধ্যমে আমরা করতে পারি। আমরা খুব সুন্দর এখানে আরামবাগ থানার তরফ থেকে আমাদের সাইবার হেল্প ডেস্ক এবং আমাদের আইসি আরামবাগের তরফ থেকে কিউআর কোডও জেনারেট করে দেওয়া হয়েছে, যাতে কেউ লিঙ্কটাও যদি না কপি করে পেস্ট করতে পারে, এই কিউআর কোডটা যদি স্ক্যান করে নেয় মোবাইলে তাহলেই হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে প্রাণের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে জিডি করতে আসতে পারে না, তাদের পক্ষে কতটা খুবই সুখকর, কেন কি তাদের সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন, আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা বিভিন্ন কারণে হয়তো সবাই থানাতে, আমাদের কাছে অনেক কল আসে যারা থানাতে আসতে পারে না, থানাতে যাব এই একটা প্রশ্ন আসে, তো তারা কয়েকটা সহজ পদ্ধতির মাধ্যমে এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে একটা সাইন আপ করে নিলেই ইজিডি তারা ফাইল করতে পারবে। র্যালি থেকে কি বার্তা দেবেন? র্যালি থেকে এটাই বার্তা দেবো যে আপনারা বেশি করে ইজিডিটা ইউজ করুন। এটা একটা খুব ভালো একটা সিটিজেন সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ, যেটাতে কিনা নাগরিক পরিষেবা আরও ভালো এবং সহজতর হবে, এবং সবাই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে এই ইজিডিটা ফাইল করতে পারবে। উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি এটা সাইবার ফ্রডের মধ্যে পড়ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় এসপি স্যার কামনাশী সেন আইপিএস স্যারের যে এইখানের যে ওনার যে উদ্যোগে সাইবার হেল্প ডেস্ক, এবং সেটার ফাংশনিংটা এর মাধ্যমে ফুটে উঠলো যে কত দ্রুততার সাথে সেটাকে ডিটেক্ট হচ্ছে, এবং ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকছে, এবং সেই ম্যান পাওয়ারদেরকে রেগুলার সাইবারের উপরে যে মডার্ন যে টেকনোলজিক্যাল যে আপডেটসগুলো হচ্ছে সেটার উপর ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা সবসময় আপডেটেড থাকে এবং মানুষের কাজে লাগতে পারে। কেন কি ফ্রড আস্তে আস্তে দিনকে দিন অনেক রকমের বৈচিত্র্য আমাদের সামনে তুলে ধরছে, এবং যারা ফ্রডসরা তারা এইসব নানা রকম অভিনব উদ্যোগ নিচ্ছে যাতে কিনা মানুষকে ঠকানো যায়। কত টাকা? আজকে আমরা 13,000 টাকা ব্লক করে সঙ্গে সঙ্গে ওনার হাতে তুলে দিতে পেরেছি। এর দরুন আপনারা দেখতেই পেলেন ও কত খুশি, উনি কত খুশি। ওই ঘটনাটা কোথাকার ঘটনা? ওরা আমাদের এখানে বাতানলে চকফাজিলের ওনার বাড়ি। বিষয়টা কিভাবে হয়েছিল? উনি ওনাকে ফোন করেছিল, তার মাধ্যমে উনি ডিটেলসগুলো কিছু দিয়েছিলেন, পার্সোনাল ডিটেলস যেমন ওটিপি শেয়ার করেছেন। কার্যকরটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যতটা এরপর প্রচার করবেন। আমি চাইবো আপনাদের যখন নিউজ চলে তখন এই ইজিডির এই যে আমাদের যে ইয়েটা আছে, এই ব্যানারটা যেটা আছে, এটা যদি আপনারা মাঝে মাঝে দেখাতে থাকেন বিজ্ঞাপনের সাথে সাথে, তাহলে খুবই কার্যকরী হবে। কত টাকা তুলে দিলেন, কিভাবে পেলেন আপনারা? আজকে আমরা 13,000 টাকা মতন আমরা তুলে দিতে পেরেছি। তার কারণ হচ্ছে ওনার একটা সাইবার ফ্রড হয়েছিল, উনি সহজ সরল মনে বিশ্বাস করে ওই পাকা বাড়ি হয়ে যাবে এইভাবে উনি ওনার ডিটেলসটা শেয়ার করে ফেলেছেন। এত সচেতনতা করছেন তা সত্ত্বেও এটা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, মানে সচেতন হচ্ছে, কিন্তু আমাদের দেশের যেহেতু যে জনসংখ্যা সেটা বেশ অনেকটাই বড় আছে, তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের সচেতনতার মাত্রাটাও আরো বাড়াতে হবে।
শিক্ষামূলক শংসাপত্র ইত্যাদি সমস্যা নথিভুক্ত করতে পারবেন। এই ইডিজি করার জন্য আপনাদের একটি লিংক বা কিউআর কোড দেওয়া আছে, যার মাধ্যমে দেখাচ্ছি ধাপে সচেতনতা আপনি শিবির ফর্মটি fill up করতে ইডিডি পারবেন এবং সবশেষে সাবমিট করবেন। আমরা ইডিডি কিভাবে করা হয়, স্ক্যানের মাধ্যমে কিন্তু তা আপনার এই অভিযোগ করা যাবে। বা সমস্যা স্ক্যানারটা আমরা আপনাদেরকে তুলে ধরবো। যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই সমস্যার সমাধান করব। আরামবাগ থানার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজ আমরা আরামবাগ থানা, আপনি সশরীরে থানাতে না সমস্যা ও অভিযোগ থানাতে নথিভুক্ত পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট ইত্যাদি সমস্যার কথা আপনি এই অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন। এই ইডিজি করার জন্য আপনাদেরকে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।